বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদের পিতা ছিল, নাম হলো মাহাদি। নাম কি ছিল? মাহাদি। তিনি যখন বাগদাদের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি, হাহাকার, 6 মাস যায়, 7 মাস যায়, 8 মাস যায়, বছর যায়, বৃষ্টি হয় না। মানুষ রাস্তার ভিতরে আপনার কুকুর, বিড়াল, শিয়াল, বেজি যা পাইছে সবগুলো খেয়ে ফেলছে। হঠাৎ করে বাচ্চা হারুনুর রশিদের পিতা মাহাদি তিনি চিন্তায় পড়ে গেছেন। তার খাদেমকে একবার বলতেছে, খাদেম তুমি আমাকে এমন একটা ঘটনা শোনাও তো, যে ঘটনার কারণে আমার মনটা একটু শান্তি হয়, দেশের যে পরিস্থিতি আমার মনটা ভালো লাগতেছে না। আপনি বলেন 6 মাস যদি বৃষ্টি না আসে আমাদের দেশের অবস্থা কি হবে? আজকে যে এই যে রোদ, এখানে যদি আপনার 2 মাস যদি একটা রোদ যায় আমাদের ফসল অবস্থা কি হবে? সব শেষ। এমনভাবে আপনার বাদশাহ হারুন রশিদের পিতা মাহাদি তার খাদেমকে বলছে, খাদেম তুমি আমাকে এমন একটি ঘটনা শোনাও যে ঘটনার কারণে আমার মনটা একটু শান্তি পায়। খাদেম বলতেছে, বাদশাহ এক বনে ছিল এক রাজা। কি ছিল? এক রাজা। রাজাটি হলো আপনার সিংহ, আর সেই বনে বাস করত এক শিয়াল। শিয়ালের হঠাৎ করে একটি বাচ্চা হলো। পাশের বন থেকে শিয়ালের বোন বা ভাইয়ে দাওয়াত দিছে যে তুমি আমার বাড়ি থেকে দাওয়াত খেয়ে যাও। এখন বাচ্চা নিয়ে আসা যাওয়া শিয়ালের জন্য কষ্টকর। শিয়াল কি চিন্তা করলো যে আমার বনের যে আপনার নেতা আছে, প্রধানমন্ত্রী আছে, তার কাছে আমার বাচ্চাটা হেফাজত রেখে যায়। শিয়াল যে বলল, প্রধানমন্ত্রী আমার বড় ভাই বা আমার বোন আমাকে দাওয়াত করছে, আমি দাওয়াত খেতে যাব, আমার বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না। আপনি হলেন বনের রাজা, আপনার সামনে কে আসে কথা বলতে পারে না, কেউ আপনার একটি টু শব্দ করতে পারে না, আপনার কাছে আমার বাচ্চাটা আমানত রেখে যায়। যা হোক, সে কি করছে, বাচ্চাটারে আমানত রেখে বোনের বাড়ি দাওয়াত খাইতে গেছে। এইদিকে সিংহ বা বাঘে তার আপনার বাচ্চাটা ঘাড়ের উপরে তুলে বাঘে সারা বন ঘুরতেছে। কি করতেছে? সারা বন ঘুরতেছে। ওদিকে মা গেছে মা চলে গেছে আপনার দাওয়াত খেতে। এদিকে বাঘে কাদের উপর বাচ্চা নিয়ে সারা বন ঘুরতেছে। উপর থেকে নজর পড়ছে শকুনের। বলেন কিসের নজর পড়ছে? ওই বাচ্চার উপরে কিসের নজর পড়ছে? শকুনে ছু মাইরা, চিলে যখন না ফিশার থেকে মাছ তুলে দেখেন না, ছু মাইরা আপনার সেই বাচ্চাটাকে নিয়ে গেছে। এখন যখন আপনার শিয়াল দাওয়াত খেয়ে আসছে, বলছে, প্রধানমন্ত্রী সর্দার আমার বাচ্চা দেন। তোমার বাচ্চা তো শকুনে নিয়ে গেছে আমি তো আপনার কাছে আমার বাচ্চাকে আমানত রেখে গেছিলাম। আপনি হলেন বনের রাজা, আপনার সামনে কে কথা বলতে সাহস পায় না, এমন কে যে আপনার কাছ থেকে বাচ্চা নিল তখন আপনার সিংহ বলতেছে, তোমার বাচ্চা তো শকুনে নিয়ে গেছে। এরপরে আপনার সিংহ বলতেছে, শিয়াল আমি হলাম জমিনের মালিক। বলেন আমি হলাম কিসের মালিক? আমি হলাম জমিনের মালিক। জমিনের ভিতর যদি কোনো প্রকার আপনার আক্রমণ আসে আমি তোমার বাচ্চাকে ফিরাইতে পারবো। যদি আসমানি মুসিবত আছে তোমার বাচ্চাকে আমি ফিরাইতে পারবো। বাদশাহ মাহাদি হারুন রশিদের পিতা মাহাদির আপনার মাথার ভিতর খেয়াল আসছে, আমার রাজ্যের ভিতরে যে দুর্ভিক্ষ আসছে এটা তো কোনো জমিনে ফয়সালা নয়। আমার রাজ্যের ভিতরে যে পরিমাণ দুর্ভিক্ষ আসছে এটা কোনো জমিনে ফয়সালা নয়, এটা হচ্ছে আসমানি ফয়সালা। কারণ মাহাদি বলে, হে খাদেম যাই নামাজ দাও। নামাজে দাঁড়িয়ে গেলেন। মুফাসসিরগণ তাফসিরগণ তারা তাফসির করেন, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে এই পরিমাণ কাঁদছে, নামাজের মুসল্লাটি ভিজে গেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাই বলি, যেই জায়গায় কোরআন আছে সেই জায়গায় কি রহমত আছে। কোরআন যেখানে নাই সেখানে রহমত নাই। আমি বলি, যারা কোরআনকে বিদায় করতে দিতে চায়, যারা কোরআনকে হটে দিতে চায়, তারা এখন নিজেরা হটে গেছে। ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বলেন আমি আপনি সম্পর্ক রাখবো কার সাথে? মোদির সাথে না মদিনাওয়ালার সাথে? কার সাথে সম্পর্ক রাখবো?
আমি মোদির সাথে সম্পর্ক রাখবো না মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাসূল বলেন যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখো তোমার হাসান আসর হবে মদিনাওয়ালার সঙ্গে। তুমি যদি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখো তোমার হাসান আসর হবে ইসরায়েলের সঙ্গে। তুমি যদি তোমার সম্পর্ক ইন্ডিয়ার সাথে রাখো তোমার হাসান আসর হবে কার সঙ্গে? কথা বলেন। আমার সম্পর্ক মদিনার সঙ্গে হবে না মোদির সঙ্গে হবে? কথা কার সঙ্গে হবে? আমাদের সম্পর্ক মোদির সঙ্গে হবে না মদিনার সঙ্গে হবে? মদিনার সম্পর্কে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার যতক্ষণ সকল বলে আমিন।